সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে সাদ ভূত স্টোরির আজকের এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। সবাইকে একটু বলে রাখছি, আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া এমন ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটে ১৯৭০ থেকে ১৯৭৭-এর মাঝামাঝি সময়ে। এক গ্রামে একজন হুজুর ছিল। তিনি অনেকটা বড় আলেমদের মতো বলা যায়। তিনি একদিন সকালে শহরে কাজ সেরে গ্রামে ফিরছিলেন। গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পড়ে, সেটি নৌকা দিয়ে পার হতে হয়। তিনিও নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন। দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামলে তিনি নৌকার ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন। সে সময় ছিল বর্ষার মৌসুম, তাই নদীর ধারে অনেক পানি জমেছিল। পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত। তিনি সেভাবে ভিজে আসছিলেন। হাঁটতে হাঁটতে তার পাতে কি যেন বেঁধে গিয়েছিল, তাই তিনি সেটি পা থেকে ছাড়াতে হাত দিয়ে সেটি সরাতে গেলেন, কিন্তু সেটি তার পা থেকে ছুটতেই চাইছে না। তিনি তখন হ্যাঁচকে একটা টান দেন এবং সেখানে সাথে সাথে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে। আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকেদের এবং লাশটিকে সবাই পাটিতে মুড়িয়ে খোলা গাড়ি করে মসজিদের সামনে নিয়ে যায় এবং লাশটিকে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। হুজুর তখন অজু করার জন্য সেই নদীর ঘাটে যান। আগেই বলে নেই যে নদীটি ছিল কবরস্থানের একটু সামনে। তিনি অজু শেষ করে উঠে আসার সময় কিসে যেন পা আটকে যায় আর তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা। হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখেন একটি হাত লাঠিটিকে ধরে আছে। তিনি আশেপাশে সবাইকে ডাক দেন। সবাই আসলে কিছু লোক সেই লাঠিটি ধরে থাকা হাতটিকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাঝির লাশ। তখন বলতে থাকে ২ থেকে ৩ দিন আগে অনেক বড় একটা ঝড় হয়েছিল এবং সেই সাথে বৃষ্টিও ছিল, সেই কারণেই হয়তো দুজনের মৃত্যু হয়েছে। তারা মাঝির লাশটিও ধুয়ে কাফনে মুড়িয়ে কবর দিয়ে দেন। মাটি দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। হুজুর মাটি দিয়ে বাড়ি এলে গোসল করে নেন। এখান থেকেই আসল ঘটনা শুরু। হুজুর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর মাঝরাতে হুজুরের বাথরুমে যাবার প্রয়োজন হয়। তিনি উঠে ঘর থেকে ১৯৭০ থেকে ১৯৭৭ সালের মাঝামাঝি সময় তখন বাড়ির কিছু দূরে টয়লেট থাকত। তিনি ঘর থেকে বের হতে গিয়ে দেখেন তার আঙিনায় সেই পাটি মোড়ানো লাশটি দাঁড়িয়ে আছে। তিনি তখন অনেক ভয় পান আর তার স্ত্রীকে ডাক দেন। তার স্ত্রী উঠে এসে বলেন, কি হয়েছে, এই মাঝরাতে ডাকছো কেন? হুজুর সাহেব বলেন, এই দেখো তো আঙিনায় যেন কে দাঁড়িয়ে আছে না? তার স্ত্রী বললেন, কই, কেউ তো নেই, তুমি মনে হয় ভুল দেখছো। হুজুরও ভেবে নেন হতে পারে মনের ভুল। ধীরে ধীরে তিনি পাটিতে মোড়ানো লাশ তার আশেপাশে দেখতে থাকেন। তিনি এক রাতে বাড়িতে আসতে দেরি করেন এবং দেরি হওয়ার কারণে তার স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তিনি বাড়িতে এসে কিছু না ভেবে না খেয়ে ঘুমোতে যাবেন, তখন ঘরে ঢুকে দেখেন তার বিছানার একপাশে সেই পাটিতে মোড়ানো লাশটি বসে আছে। আর হুজুর এক পলক ফেলতে না ফেলতেই লাশটি তার সামনে এসে লাশটির মাথা বাদে পুরো দেহটাই পাটি দিয়ে মোড়ানো ছিল। হুজুর সাহেবের মুখ বারবার সেই লাশটির দিকে ছিল। হুজুর লাশটির বীভৎস মুখ দেখে অনেক ভয় পান আর পুরো শরীর তার ঘেমে যায়। তিনি চিৎকার করতে পারছিলেন না। একসময় হুজুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। তার পরিবারের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো তিনি আঙিনায় পড়েছিলেন কেন। হুজুর আগের রাতে সব কিছু তার পরিবারকে বলেন। পরে পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বল, ওই পাটিতে মোড়ানো লাশটি জিন তোমার পিছনে কোনো এক কারণে পড়েছে। আমার কাছে পালিত জিন থাকলে আমি অবশ্যই এটির খোঁজ করতাম। কবিরাজের কাছে কোনো জিন না থাকায় কবিরাজ একটি তাবিজ ও পানি পড়া দেন। রাতে ঘুমানোর আগে পানি পড়া খেতে হবে। এরপর হুজুরের সাথে আর কোনো সমস্যা হয় না। হুজুরের পরিবর্তে তার একটি ছেলে ছিল, তার সাথে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন তার ছেলের অনেক জ্বর আসে।
কোনো ঔষধে তার নিরাময় হয় না। একদিন হুজুরকে কোনো এক কাজে পাশের গ্রামে যেতে হয়। তিনি নদী পার হয়ে পাশের গ্রামে যান। কাজ শেষ করে বাড়ি আসার সময় এশার আজান দিয়ে দেয়। তিনি নামাজ পড়ার জন্য সেই গ্রামের মসজিদে যান। তিনি নামাজের কাতারে দাঁড়িয়ে দেখেন ইমাম সাহেবের জায়গায় কেউ নেই। কাতারে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে হাত দিয়ে ইশারা করছে, বলছে সামনে গিয়ে ইমামতি করার জন্য। তিনি ভেবেছেন হয়তো জোব্বা পরে আছেন, তাই সবাই তাকে এমন ভাবছে এবং বলছে। খুব স্বাভাবিকভাবেই তিনি সালাম ফিরিয়ে দোয়া পড়িয়ে যখন পেছনে তাকান, তখন তিনি বড় একটা ধাক্কা খান। কারণ সেখানে কেউ ছিল না তিনি বাদে। তিনি বোঝেন তারা জিন ছিল, আর মনে মনে অনেক ভয়ও তিনি পেয়েছিলেন। তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এসে দেখেন পরিবারের সবাই এক জায়গায় একসাথে দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন কেন তারা সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হুজুর সাহেবের স্ত্রী বলেন তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাই জ্বরপট্টি দেওয়ার জন্য ঘরের বাহিরে যান। তিনি তারপর বাহির থেকে এসে দেখেন ছেলে নেই। তখন হুজুরের ছোট ভাই তার ছেলেকে ভেজা ও অজ্ঞান অবস্থায় নিয়ে আসে আর বলে, আমি পুকুর ঘাটে গোসল করছিলাম, হঠাৎ দেখি কে যেন পুকুর পাড়ে ঝাঁপ দিল। ভাবলাম এমনি হয়তো কেউ গোসল করার জন্য ঝাঁপ দিয়েছে। তখন খেয়াল করে দেখলাম, আরে এ তো সাজিদ, অর্থাৎ হুজুরের ছেলে, আর সে পানিতে ডুবে যাচ্ছে। আমি দ্রুত গিয়ে তাকে সেখান থেকে তুলে নিয়ে আসলাম অজ্ঞান অবস্থায়। তাকে শুইয়ে দিবার পর তার মাথায় জ্বরপট্টি দেওয়া হয়। সন্ধ্যার দিকে তার ঘরে হুজুরের স্ত্রী দেখেন সেই পাটি মোড়ানো লাশটি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে। এদিকে হুজুরের স্ত্রী জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। তারা সবাই ঘরে গিয়ে দেখেন ভয়ঙ্কর পাটিতে মোড়ানো লাশটি আসলেই দাঁড়িয়ে আছে এবং এটা তারা সবাই একসাথে দেখে। এরপর হুজুর তার পরিবারকে একটা সত্য কথা বলে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। হুজুর বলেন, আমার পায়ে যখন প্রথম লাশটি বাঁধে তখন আমি সেটিকে তুলে ধরি আর তার সাথে একটি ব্যাগ পাই যার মধ্যে 20,000 টাকা ছিল। আমি লোভ সামলাতে না পেরে সেই ব্যাগটি লুকিয়ে রাখি, আর আমার সাথে এই কারণেই হয়তো এরকম ঘটনা বারবার ঘটছে। পরবর্তীতে হুজুর সেই ব্যাগটি ভালোভাবে খুলে দেখেন ভেতরে একটি কাগজ আছে। সেখানে লেখা আছে বাসার ঠিকানা, এবং বাসার ঠিকানা অনুযায়ী তিনি সেখানে যান, কিন্তু কাউকে পান না। প্রায় 1 মাস পর তারা সেই প্রথম লাশটির পরিবারের খোঁজ পান এবং তারা সেই ব্যাগ সহ টাকা দিতে চাইলে সেই পরিবার সেই টাকা গ্রহণ করেন না, বরং হুজুর সাহেবকে টাকা ফিরিয়ে দিয়ে বলেন, টাকার মালিক যেহেতু নেই সেহেতু আমরা এই টাকা নিতে পারবো না। এরপর হুজুরের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয় না এবং হুজুরের ছেলেও সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমার ঘটনা। ভালো করে সাজিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমি আরো ঘটনা পেলে পাঠাবো। আমার ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদেরকে আবারও বলে রাখছি, আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনার ঘটনা পড়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।